হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে। এই ব্লগটা ৩-৪ মাস আগের ব্লগ হবে। এখানে আমার চট্টগ্রাম আর কক্সবাজার দুটোরই সংমিশ্রণে একটা ব্লগ আছে। যেখানে আমি যে হোটেলগুলোতে থেকেছি সেগুলোরই ছোট, ছোট ক্লিপ আমার ফোনের গ্যালারিতে ছিল। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে চট্টগ্রামের রেডিসন ব্লু। সবারই জানা আছে 5 স্টার হোটেল। আর আমার রুমের ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কি এলোমেলো। আমি এত গুছিয়ে ভিডিও করতে পারিনি, মানে আমার মনে ছিল না যে আমার ভিডিও করতে হবে। তো আমি ছোট করে একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের কাছে। আমরা ওখানে ৩ দিনের জন্য থেকেছি। এরপরে কক্সবাজার চলে গিয়েছিলাম। সো ৩ দিন থাকার ২ দিনের দিনে আমার একটা ভৌতিক অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে আমি আমার রুমে একা ছিলাম। আমার ভাই, আমার মামা পাশের রুমে ছিল। মানে আমার ভাই আমার সাথে রাতে এসে শুতো, কিন্তু অনেক রাতে আসতো। ওরা গল্পগুজব করতো, আমি ঘুমিয়ে পড়তাম। সো একদিন হঠাৎ করেই দেখা যাচ্ছে যে নক করছে আমার দরজাতে। সো আমি কে, কে বলছি, আমার এটা আবার হ্যাবিট কে বলার। তো কে বলার পর যখন আমি রিপ্লাই পাইনি, তখন আমার মাথায় হঠাৎ করে ক্লিক করলো যে কী ব্যাপার? আ যে আসবে তার তো কিছু বলা উচিত যে আমি খোলো বা সামথিং। সো আমি ৫ মিনিট অবজার্ভ করে তারপরে আমার মামার রুমে ফোন দিলাম যে, "মামা, আমার ভাই কি এই রুমে এসেছে?" বলে, "না, আমরা তো দুজন গল্প করছি।" তো আমি তখন ভাবলাম তাহলে এখানে কে নক করলো? আমি তারপরে আবারও কে, কে বললাম, কিন্তু দেখা গেল কোনো রেসপন্স নাই। তো আমার ভাই আর মামা আসলো, আমি যেহেতু ভয় পাচ্ছি। ওদেরকেও আমি বসিয়ে রাখলাম। তখন আমার মামা বলল যে, "এটা হয়তো তোমার মনের ভুল। তুমি এলোমেলো কথা বলছো। সো হয়তো কিছু মুভি দেখেছো বা কোনো নেগেটিভ থটস বা কিছু হবে। এমন হোটেলে এত লাইট-টাইট জ্বলে। এখানে কে আসবে বা এরকম আ ভৌতিক কোনো কিছু না ঘটাটাই স্বাভাবিক।" সো আমি তখন আরও নিজের কাছে গিল্টি বোধ হলো যে আসলেও কি আমার মনের ভুল নাকি আমি পাগলের প্রলেপ বলছি, কিছুই বুঝতে পারছি না। সো মামা চলে গিয়েছে, তখন রাত ৩টা ৩:৩০ বাজে। তারপরে আমার ভাই আর আমি যথারীতি ঘুমিয়ে পড়লাম। কিন্তু সেই একই আবারও সেম নক, 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 নক। সো যদি দরজার বাহিরে কেউ থাকতো, আমি তো দরজা ওপেন করে আমার ভাইকে ঢোকালাম। তো কাউকে তো আমি পেলাম না। বা পাশের রুমের কোনো কিছু প্রবলেম হলে তো তারাও কমপ্লেন করতো। ক্রমশই দরজা নক বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কোনো ক্লু পাচ্ছি না। ২ জন ভাই-বোন হঠাৎ করে বসে পড়লাম ঘুম থেকে উঠে। ওখানের ইমার্জেন্সি ইন্টারকমে ফোন করার চেষ্টা করলাম। বিজি, বিজি বলছে। খুবই ভয় পেয়েছিলাম। মানে সেদিন রাতটা আমরা ঘুমাতেই পারিনি। পরদিন আমরা কক্সবাজারে যাওয়ার কথা। সো কীভাবে যাবো সেটাও বুঝতে পারছি না। অলরেডি হোটেল বুকিং দেয়া, আমাদেরকে পিক আপ করতে আসবে। আর সারারাত এরকম আমরা বসে আছি। ক্রমই দরজা ধাক্কানো বেড়েই যাচ্ছে। লাইক যে আমরা বলি না, "খোলো, খোলো, খোলো।" ২ টা নক, টক, টক দরজায়। সেম, সেম শব্দ হয়েই যাচ্ছে। সো আমি জানি না এটা কিসের শব্দ ছিল। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে এটা কোনো স্বাভাবিক শব্দ ছিল না। হোটেল রুম তো আমরা জানি যে অনেক রকমের occurrence ঘটতে পারে। সো হোটেল রুমে কোনো খারাপ জিনিস থাকবে না বা কারো সাথে খারাপ অভিজ্ঞতা হবে না, এটা ভাবাটা আমার কাছে মনে হয় না স্বাভাবিক। সো সবারই উচিত দোয়া দরুদ পড়ে রাতে ঘুমানো। সেটা তো সবারই করতে হবে মুসলিম হিসেবে। কিন্তু তারপরও এরকম কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সো আমি অ্যালার্ট থাকতে বলব না, এটা যে কারো সাথে ঘটতে পারে। এটা রেডিসন ব্লু বলে আমি দোষারোপও করছি না। আমার সাথে যে অভিজ্ঞতা হয়েছে সেটা আমি শেয়ার করলাম। এখন আপনাদের কাছে এটা অস্বাভাবিকও মনে হতে পারে, আবার কারো, কারো সাথে আমার কথা মিলেও যেতে পারে। আমি ঠিক বলতে পারব না। সো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আমার মূল রিজনই ছিল যে আপনাদের সাথে আমি অনেক দিন পর আসছি, যে আমার একটু কোনো রিসেন্টলি ঘটে যাওয়া কোনো অভিজ্ঞতা শেয়ার করি। যেটা আমার সাথে ঘটেছে আমি সেটাই শেয়ার করলাম। আর আমার ব্লগিং যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পেজটা প্লিজ ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন। আমি চেষ্টা করি
যে আপনাদেরকে ছোট ছোট কিছু মোমেন্ট দিতে। সো গুড বাই।